এই পথে নিয়ে আসুন। আমাদের এই রোড ম্যাপ তারা দিয়েছেন। এই শাহবাগে এসে এখানে এসে আমরা তাদের কথা মতো আসছি এখানে এই রোড ম্যাপে। এই রোড ম্যাপ তারা আমাদেরকে দিয়েছে। এখানে এনে আমাদের উপরে আজ হামলা করেছে, পরিকল্পিত হামলা করেছে শিক্ষকদের উপরে। ন্যূনতম সম্মান বোধ দেখাই নেই। এইটা দেশবাসীর কাছে বিচার দিলাম আপনাদের মাধ্যমে। সম্মানিত মিডিয়া ভাইরা, 200-র অধিক শিক্ষক এই মেডিকেলে ভর্তি আছেন, আমাদের ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আমরা ওই সমস্ত শিক্ষক আহত শিক্ষকদের ওখানে রেখে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল প্রধান উপদেষ্টা কার্যালয়, আমাদেরকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে সমাধান করবে। কিন্তু এখানে আমাদেরকে পুলিশের গাড়িতে নিয়ে আমাদেরকে রাস্তায় নামিয়ে ওখানে প্রধান উপদেষ্টার সম্মানিত এপিএস এর মাধ্যমে কথা বলে, সাব্বির আহমেদের মাধ্যমে কথা বলে আমাদেরকে সমাধান দেওয়ার আশ্বাস করতেছেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা শিক্ষক জাতি, আমাদেরকে পরিকল্পিতভাবে এখানে মেরে মেডিকেলে ভর্তি করে আবার প্রধান উপদেষ্টার কথা বলে রাস্তায় নিয়ে আলোচনা করতেছে। এইটা শিক্ষক হিসাবে আমাদের কাছে ন্যূনতম কাম্য, আমাদের সম্মান করলো না, এইটা কাম্য আশা করি না। এই 2025 সালে এসেও আমাদের প্রতি যে অত্যাচার নিপীড়ন জুলুম করলো, এইটা সম্পূর্ণ আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। রাষ্ট্রের প্রধান যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা তার কাছে বিচার চাই। আজকে 8 দিন পর্যন্ত আমার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থাত আছে। শিক্ষা সংশ্লিষ্ট যে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় তার পক্ষ থেকে আমাদের এখন কোনো লোক আসেনি, আমাদেরকে ডাকাও হয়নি। কেন ডাকা হয়নি তার জবাব আপনাদের মাধ্যমে চাই। কেন আমাদেরকে ডাকা হয়নি? আমরা আজকে এখানে কর্মসূচি ঘোষণা করেছি, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ এই রাস্তা আমরা ত্যাগ করব না। আমরা মার খেয়েছি, আমাদের অনেক শিক্ষকের মাথা ফেটেছে, আমি আহত হয়েছি, আমি মেডিকেল ভর্তি ছিলাম, মেডিকেল থেকে চলে এসেছি। আমি শিক্ষকদেরকে এখানে বসে থাকবো, দরকার হলে জীবন দেব। জীবন দেওয়ার জন্য আমার হাজার হাজার শিক্ষক প্রস্তুত আছে। সম্মানিত সভাপতি শিক্ষকদেরকে বলছি, আপনারা এখনো বাড়িতে আছেন, এদিক সেদিক আছেন, সবাই চলে আসুন সহভাগে। এবং আমাদের দাখিল আলিম ফাজিলকে মাদ্রাসার সম্মানিত মাদ্রাসার প্রিন্সিপালদের উদ্দেশ্যে বলছি, শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনারা সরাসরি শাহবাগে চলে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। তারা কোনো আলোচনা আশ্বাস করে নেই। তারা বলেছে আপনাদেরকে ডাকা হবে, শিক্ষা উপদেষ্টা আপনাদেরকে ডাকবেন আগামী কালকের ভিতরে। ডাকা হলে আলোচনার মাধ্যমে সমাধান হবে।